যশোদার কোলে শুয়েছিল। হঠাৎ কৃষ্ণ অচেতন হয়ে গেল, শরীরে চেতনা নেই। মা যশোদা আর্তনাদ করে উঠলেন, আমার বাছার কি হলো, কি হলো? নন্দ মহারাজ ছুটে এলেন, সকলে ছুটে এসেছে। নন্দ মহারাজ দেখে সত্যিই তো কৃষ্ণের শরীরে চেতনা নেই। মা যশোদা বলেন, শিগগিরই কোনো বৈদ্যকে ডেকে আনো। তো নন্দ মহারাজ ছুটে গেছে বাইরে। তো কিছুদিন যেতেই দেখে একজন বৈদ্য আসছে। তখনকার দিনে পোশাক দেখে বোঝা যেত কে কি, কার কি পেশা। তো বৈদ্যকে দেখে খুব বলছে যে আপনি, আমার ছেলেটার এরকম অসুস্থ হয়ে পড়েছে, চেতনা নেই শরীরে, আপনি এসে ওকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ চলো। বলছে আমি মরা মানুষকে পর্যন্ত বাঁচিয়ে দিতে পারি, কোনো ভয় নেই। তো এসেছে, দেখেছে, বলছে হ্যাঁ অবস্থাটা খুবই জটিল, তবে এর একটা নিরাময়ের একটা উপায় আছে। নন্দ মহারাজ যশোদা উদ্গ্রীব হয়ে বলেন, কী হয়েছে, কীভাবে কীভাবে নিরাময় হবে? যমুনার জল। ও যমুনার জল, যমুনা তো এখানে, না না না, শুধু যমুনার জল আনলে হবে না। একটা কলসিতে, যে কলসিতে 1000টা ছিদ্র রয়েছে, সেই কলসিতে করে জল আনতে হবে। 1000 ছিদ্র সমন্বিত কলসিতে করে কি করে জল আনা যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা কেবল কোনো সতী নারীর পক্ষে সেটা সম্ভব। মা যশোদা বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি। না না, মা গেলে হবে না। তো একের পর এক সমস্ত ব্রজ রমণীরা গেছে, কেউ আর জল আনতে পারে না। তোলা মাত্রই জল সমস্ত পড়ে যাচ্ছে। তো সেই বৈদ্য বলছে অবস্থা খুব খারাপ, ব্রজে দেখছি কোনো সতী নেই। ঠিক আছে একটু বিচার করে দেখি। সেই আখ কেটে একটু বিচার করলো, 2টো নাম পাওয়া গেছে। কে কে? জটিলা আর কুটিলা। মা যশোদা বলছে চলো, হ্যাঁ জটিলার কাছে গিয়ে বলেছে, হ্যাঁ এই বৈদ্য খুব তত্ত্বজ্ঞানী, ঠিক বুঝতে পেরেছে কে কে। হ্যাঁ, তো দর্পভরে মা আর মেয়ে এসছে। তো কুটিলা মাকে বলছে যে মা তোমার যাওয়ার দরকার নেই, তুমি কেন কষ্ট করবে, আমি গিয়ে নিয়ে আসছি। কলসিটা গর্ভভরে তুলে নিয়েছে, যেই তুলেছে সব জল পড়ে গেছে। জটিলা রেগে মেগে বলছে তুই আমাদের বংশের কলঙ্কিনী, বংশে মুখে কলঙ্ক লেপন করলি, যা যমুনা জলে তুই জীবন বিসর্জন দিয়ে দে। তো বৈদ্য বলছে ওকে তিরস্কার করে কি দরকার, তুমি যাও না, তুমি নিয়ে এসো। তো যখন জটিলা গেছে দর্পভারে, ওরও সেই যেই মাত্র তুলেছে সমস্ত জল পড়ে গেছে। বৈদ্য বলছে অবস্থা তো খুবই খারাপ, কি করা যায়? ঠিক আছে আরেকটু দেখি বিচার করে। আখ কেটে বিচার করেছে, একটা নাম পাওয়া গেছে, রাধিকা। জটিলার কুটিলা হাসতে শুরু করেছে, রাধিকা? মা যশোদা তার কথা শোনেনি, গিয়ে নিজেই গেছে, রাধারানীকে বলেছে। রাধারানী বলছে যে এইভাবে আমাকে সকাল সবার সামনে কেন আমাকে এইভাবে লজ্জা পেতে হবে? সকলেই তো জানে আমার কথা। মা যশোদা বললেন দেখো রাধিকা, তুমিই একমাত্র উপায়, কৃষ্ণকে বাঁচাবার একই মাত্র উপায় তুমি। তো এইভাবে রাধিকাকে নিয়ে গেছে কম্পিত পদে, ভারাক্রান্ত হৃদয়ে রাধারানী আস্তে আস্তে কলসিটা তুলেছে, ধীর গতিতে যমুনায় গেছে, গিয়ে কম্পিত হস্তে সেই কলসিটাকে ডুবিয়ে এই তুলেছে, 1 ফোঁটা জলও পড়েনি। সেই জলটা নিয়ে বৈদ্য কিছু মন্ত্র পড়ে কৃষ্ণের গায়ে ছিটিয়ে দিয়েছে, কৃষ্ণ জেগে উঠে বসেছে। তাহলে এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি?